অর্থই অনর্থের মূল কারণ। অর্থ মানব জীবনের জন্য অপরিহার্য হলেও এর অপব্যবহার বা অতিরিক্ত লোভের কারণে জীবনে নানা বিপদ ও দুর্ভোগ নেমে আসে। মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থের প্রয়োজন। তাই অর্থ উপার্জনের জন্য মানুষ কঠোর পরিশ্রম করে। কিন্তু অর্থ উপার্জনের নেশা যখন তীব্র হয় তখন মানুষ ন্যায় অন্যায়ের তোয়াক্কা করে না। অর্থের লোভে মানুষ মিথ্যা বলা, প্রতারণা করা, এমনকি অন্যের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। এছাড়া অর্থ মানুষকে লোভী করে তোলে এবং অতিরিক্ত আরাম আয়েশের দিকে ধাবিত করে, যা তাকে কর্মবিমুখ করে তোলে। অন্যদিকে অর্থ যদি সঠিক পথে ব্যয় করা না হয় তাহলে তাও দুঃখের কারণ হতে পারে। প্রচুর অর্থ থাকা সত্ত্বেও যদি কেউ সেই অর্থের সদ্ব্যবহার না করে তবে সমাজে তার সম্মানহানি হতে পারে। আবার প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয়ের ফলেও জীবনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো ধনী ব্যক্তি যদি তার অর্থ জনকল্যাণে ব্যয় না করে তবে সমাজে তার প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে। এছাড়া অর্থ সম্পদ রক্ষার জন্য সবসময় সজাগ থাকতে হয়, যা মানসিক শান্তির অভাব ঘটায়। সুতরাং অর্থই অনর্থের মূল কারণ। এই প্রবাদটি সত্য যে অর্থ জীবনের জন্য প্রয়োজনীয়, তবে এর অপব্যবহার বা অতিরিক্ত লোভে মানুষের জীবনে দুঃখ ডেকে আনতে পারে। তাই অর্থকে সবসময় সংযম ও সুনীতির সাথে ব্যবহার করা উচিত। সমাজের মানুষের কাছে আমাদের একটাই আবেদন, অর্থ হোক জীবনের সোপান, অনর্থের কারণ নয়। আমরা সবাই জানি অর্থ ছাড়া জীবন চলে না। সন্তানের মুখে অন্ন তুলে দিতে, অসুখের চিকিৎসা করাতে, পরিবারকে নিরাপদ রাখতে অর্থই আমাদের ভরসা। তাই অর্থ আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। কিন্তু দুঃখের বিষয়, কখনো কখনো এই প্রয়োজনীয় অর্থ মানুষকে অন্ধ করে দেয়। অর্থের মোহে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখা ভুলে যাই বিবেক, সততা আর ভালোবাসার মূল্য। লোভ আমাদের এমন পথে নিয়ে যায় যেখানে সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস নষ্ট হয় আর মানুষ মানুষকে প্রতারিত করে। সোনা জমানোর নেশায় মানবিকতাই হারিয়ে যায়। আর মনে রাখা উচিত, অতিরিক্ত অর্থ মানেই সুখ নয়। সম্পদ পাহারা দিতে দিতে মানুষ নিজের শান্তি হারায়, সকলের মধ্যেই সন্দেহ জন্মায়, একাকিত্ব গ্রাস করে। যখন আমরা সমাজের কল্যাণে অর্থ ব্যয় না করে শুধু নিজের জন্য জমাই, তখন সমাজেও বিদ্বেষ তৈরি হয়, ভালোবাসার বদলে জন্ম নেয় দূরত্ব। তাই আসুন অর্থকে ভালোবাসি কিন্তু তার দাস হই না। অর্থ উপার্জন করি সৎ পথে আর ব্যয় করি মানবতার সেবায়। যে অর্থ দিয়ে দুঃখ লাঘব করা যায় সেই অর্থই সত্যিকার অর্থে মূল্যবান। সমাজ তখনই সুন্দর হবে যখন আমরা বুঝব অর্থ প্রয়োজন কিন্তু মানবতা অপরিহার্য।